বিভাগের কর্মী ভাইরা আমরা শপথ নিয়েছি চিতালমারির প্রত্যেকটা ঘাটিতে প্রত্যেকটি এলাকা আমাদের আদর্শ। আমরা মসজিদে জামাতে আগে যাব, আমরা সামাজিক কাজে আগে যাব, আমরা মানুষের প্রত্যেকটা মানুষের কল্যাণের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী চিতলমারী উপজেলা শাখার সংগ্রামী আমির জনাব গাজী মাওলানা মনিরুজ্জামান। আমি তাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। সাদাকাল্লাহুল আযীম। উপস্থিত আজকে চিতলমারী বাংলাদেশ জামাত ইসলামী যুব বিভাগ কর্তৃক আয়োজিত এই সমাবেশের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথি, সম্মানিত উপজেলা নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত অত্র চিতলমারী উপজেলার বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের কর্মী ও সহযোগী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাত্র দুটি কথা আপনাদের সামনে বলতে চাচ্ছি। সেটা হলো, এক, আল্লাহ তাআলা বলছেন ওই ব্যক্তির চেয়ে ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, ওই ব্যক্তির চেয়ে সর্বাধিক উত্তম আর কে হতে পারে যে মানুষকে আল্লাহর পথে ডাকে এবং নিজে বলে যে নিজে নেক কাজ করে এবং বলে আমি মুসলমান। সম্মানিত ভাইরা, আজকে চিতলমারী বাংলাদেশ জামাত ইসলামের যুব বিভাগের যে সম্মেলন, এটা প্রমাণ করে যে জামাত ইসলামী চিতলমারীর প্রত্যেকটি ঘাটিতে ঘাটিতে প্রত্যেকটি এলাকায় জামাত ইসলামী তার পরিচয় তুলে ধরতে পেরেছে। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বলছেন যে 7 শ্রেণীর মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমের নিচে ছায়া পাবে। তার মধ্যে অন্যতম যে ব্যক্তি তা হলো ওই যুবক, যেই যুবক তার জীবন কালটা আল্লাহর পথে ব্যয় করেছে। তো আমরা আজকে এই সম্মেলন থেকে প্রত্যেক ভাই আজকে আমরা দীপ্ত শপথ করব, আমরা যেন সেই যুবক হতে পারি যেই যুবক কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার আরশে আজিমে আমরা যেন বিশেষভাবে ছায়া গ্রহণ করে সেখানে যেন আসন পাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো সম্মানিত ভাইরা, আজকে এই শপথ নেওয়া যাবে কি যাবে না বলেন তো একটু? এই শপথ নেওয়া যাবে কি যাবে না? আমরা জামাত ইসলামের যুব বিভাগের কর্মী ভাইরা আমরা শপথ নিয়েছি চিতালমারির প্রত্যেকটা ঘাটিতে প্রত্যেকটি এলাকা আমাদের আদর্শ। আমরা মসজিদে জামাতে আগে যাব, আমরা সামাজিক কাজে আগে যাব, আমরা মানুষের প্রত্যেকটা মানুষের কল্যাণের পাশে দাঁড়াবো। জামাত ইসলামের এই আদর্শকে প্রত্যেকটা যুবক প্রত্যেকটা এলাকায় আমরা ছড়িয়ে দিতে চাই। কি বলেন? সবাই রাজি আছেন? সকলে রাজি আছেন? আমি আমার এই কথা এখানেই শেষ করে সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আজকে এই কষ্ট করে দীর্ঘ এই প্রোগ্রামটি 2 দিন ছিল, পরিবেশ পরিস্থিতির কারণে এবং প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকে স্বল্প সময় আমরা আয়োজন করতে পেরেছি। তাও আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি। তো আপনারা অনেকে কষ্ট পেয়েছেন, এজন্য আমি এই কষ্টের জন্য আপনাদের সকলকে কষ্ট না নিয়ে আমরা যেন এই আল্লাহ তাআলার এই যে বিধান আমাদের পরে আমরা যেন প্রত্যেকটা যুবকের কাছে এই আদর্শ এই দাওয়াত যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আমিন। আসসালামু আলাইকুম।